শরীরটা ভীষণ অসুস্থ, তারপর আবার গরম লাগতেছে, মানে অনেক গরম পড়ছে আমাদের এখানে। এই জন্য ভাবতেছি কী রান্না করব। তাই ভাবলাম যে আমডাল রান্না করি, যেহেতু এখন আমের সিজন। আমডাল রান্না করলে খুবই ভালো লাগবে গরমের ভেতর। আর আমার যেহেতু ঠান্ডা লাগছে, মানে প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। রাইস কুকার পুরো টাপে টাপে ভরে আমি জল দিয়েছি, কারণ এই জল দিয়ে ভাত, ডাল আর তরকারি, মাছের তরকারি আর যে তরকারি হোক রান্না করব। আসলে কিছুই রান্না করতে পারতেছি না ইচ্ছা থাকলেও, কারণ বললাম না, শরীর অসুস্থ থাকলে কিন্তু আমাদের কিছুই ভালো লাগে না। আর তারপর যদি হয় ঠান্ডা, তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, ওর সাথে তো আমার কথা বলতেই হয় ইচ্ছা না থাকলেও। কিন্তু আমি একটু কথা বললেই ভীষণ পরিমাণে কাশি আসতেছে, মানে এখন যে ভয়েস দিচ্ছে এখনও কিন্তু অনেক কাশি আসতেছে, কিন্তু কিছু করার নেই, কথা তো বলতেই হবে। আর মামুনের জন্য ভাবলাম যে একটু মাছের তরকারি রান্না করি, কিন্তু কি মাছের তরকারি রান্না করবো এটাই বুঝতেছিলাম না। আর মামুনি কিন্তু পাবদা মাছ একটু পছন্দ করে, এই জন্য ভাবলাম পাবদা মাছ ভুনা করে দিই। আর মামুনি যদি না থাকতো আজকে, তাহলে কিন্তু আমি ডাল দিয়েই 3 বারই ভাত খেতাম। কারণ আমি বললাম না যে কথা বলতে পারতেছি না, 2-3 বার চা খাওয়া হয়ে গেছে সকালেই, আর সারাদিন তো পড়েই আছে। এই ডাল রান্না করার সময় বিশ্বাস করো আমি কতবার যে একটু বিছানায় গিয়ে শুয়েছি, কারণ এত সময় দাঁড়িয়ে থাকার মতো এনার্জিও নাই। বললাম না, শরীর ভীষণ খারাপ। আমার একটু জ্বর ভাব হয়েছিল। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছো যে আমার ভয়েসটা কীরকমভাবে মানে ভেঙেছে যাকে বলে। অনেক কষ্ট হচ্ছে অনেক। তো ডালটা আমি একটু পাতলা পাতলাই রাখবো, কারণ আমডালটা একটু পাতলা পাতলা রাখলেই বেশি ভালো লাগে। এই জন্য আর বেশি সময় ধরে জাল দিলাম না। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখো। এখন আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর আমি ভয়েস দিচ্ছি, আমার মামুনি এসে দেখো কত কথা বলতেছে। ও যে আমাকে মামা বলে ডাকে, আমার যে এত ভালো লাগে। পাবদা মাছ মাখিয়ে যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এই 10 মিনিটের ভিতর আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ 4টা একটু ফালি দিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু আজকে না ভেজেই রান্না করব আমি। তেল গরম হয়ে গেছে, এই জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভাজলে কি হবে, তরকারিটা একটু মাখো মাখো হবে। আর যদি আমি না লাল করে ভাজি, তাহলে কিন্তু তরকারিটা মাখো মাখো হবে না। মশলা দেবো, এই জন্য একটু পরিমাণে জল দিয়ে নিলাম, সাথে আদা বাটা, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর পরিশেষে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আজকে আমার মামুনি ভয়েস দিক, তোমরা আমার মামুনির কথা শুনো। মা বলো, কি বলবা? দেখছো, আমার মাটা ভয়েস দেয়া শিখে গেছে। কয়দিন পরে তো আমার মেয়েটাই ভয়েস দিতে পারবে, আমার আর দিতে হবে না। পাবদা মাছগুলো যেহেতু অনেক নরম হয়, এই জন্য বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। আমি আলতোভাবে এপিট ওপিট করে দিচ্ছি, যাতে সব পাশে মশলাটা লাগে। তো মশলা দিয়ে মাছটা ভালোভাবে কষানোর পর আমি অল্প পরিমাণে জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। আমার মামুনি গান গাচ্ছে আজকে, তো বেশি সময় জাল দেওয়া লাগবে না। তো আমি দেখো আমার মাছটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।